হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যের বকেয়া ডিএ নিয়ে আবারও কিন্তু মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, এবং স্পেশাল বেঞ্চে শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে এই মামলা। তো ডিএ নিয়ে আবারও কিন্তু নতুন জট তৈরি হচ্ছে, এবং চরম বৈষম্যের জন্য রাজ্যের কর্মচারীদের সাথে যে অবহেলা বা যে বৈষম্য বা যে দ্বিচারিতা দেখা গিয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মামলা লিস্টেড হয়েছে। এবং আগামী 15 তারিখে অর্থাৎ 15 এপ্রিল কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার ডিভিশন বেঞ্চে। তো মামলার বিস্তারিত আমরা অবশ্যই জানবো। তার আগে বলে রাখি আপনাদের একটা বিষয়, যে এই যে এই মামলা হওয়ার একটাই কারণ, যে রাজ্যে যে সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার কথা ছিল, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, যে গত 5 ফেব্রুয়ারি যে রায়দান করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেখানে বলা হয়েছিল যে রাজ্যের কর্মচারীদের দীর্ঘদিন ধরে যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ মেটানোর জন্য 25% হারে যে ডিএ দেওয়ার কথা, সেটা কিন্তু রাজ্য সরকারকে জানানো হয় বা নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। কিন্তু তার পরিপ্রেক্ষিতেও কিন্তু রাজ্যে যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের মধ্যে বিভিন্ন বৈষম্য দেখা গিয়েছে, এবং যেখানে রাজ্য সরকারের তরফ থেকে 3টা কিন্তু বিজ্ঞপ্তি ছিল। একটা হচ্ছে 996, 997 এবং 998 নম্বর বিজ্ঞপ্তি। তো ওটা নিয়ে আমি ডিটেলস ভিডিও দিয়েছিলাম, তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মধ্য দিয়ে যতটা পারা যায়, যাতে করে ভিডিওটা লেন্দি না হয়। তো সেখানে দেখা গিয়েছে যে রাজ্য সরকারের কর্মচারীদের যে 998 নাম্বার যে বিজ্ঞপ্তি ছিল, সেখানে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ, সেটাতে কিন্তু বৈষম্য দেখা গিয়েছিল, এবং একটা হেরফের কিছু একটা ছিল, যেটা নিয়ে আপনাদের সামনে এখন তুলে ধরবো। তো চলুন বিস্তারিত আলোচনা করব ভিডিওর মধ্যে দিয়ে। এবং স্পেশাল বেঞ্চে মামলা শুনানি হতে চলেছে, কবে লিস্টেড, কি আছে, কোন কোন বিচারপতি বেঞ্চে শুনানি হবে, তার ডিটেলস কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওর মধ্য দিয়ে। তো চলুন একদম ডিটেলস একদম আলোচনা করা যাক কী রয়েছে। তো প্রথমত যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেটা একটু আপনারা দেখে নেন। তো এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে বলা হয়েছে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি বৈষম্যের মূল কারণ, অর্থাৎ গ্র্যান্ট ইন এড যে সমস্ত কর্মীরা ছিল, এটা নিয়ে আমি ভিডিওটা দিয়েছিলাম আগেও। তো এই গ্র্যান্ট ইন এড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে নতুন আবেদন করলো ইউনিটি ফোরাম, এবং এটা মিসলেনিয়াস ফাইল হিসেবে করা হয়েছিল গত 8 তারিখে কিন্তু রেজিস্টার করা হয়। এখানে বলা হয় যে রাজ্যের অর্থ দপ্তর বা ফিনান্স ডিপার্টমেন্ট সম্প্রতি বকেয়া মহার্ঘ ভাতা যে প্রদানের বিষয়ে 3টি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু যে মূল ভিত্তি লুকিয়েছিল বলে রয়েছে ইউনিটি ফোরামের, এবং সেখানে বৈষম্য কিন্তু দেখা দিয়েছিল। তো কী কী বিষয় রয়েছিল সেখানে, না সেখানে বলা হয়েছে যে বিজ্ঞপ্তি নাম্বার যেটা 996, সেখানে ছিল কাদের জন্য, না সেটা ছিল, এটি ছিল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদান সংক্রান্ত নির্দেশিকা। 997 যেটা ছিল, সেটা ছিল রাজ্য সরকারি পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বকেয়া ডিএ প্রদান নির্দেশিকা। এবং শেষ নম্বর যেটা 998, এবং এটা নিয়ে কিন্তু বৈষম্য দেখা দেয়, সেটা হচ্ছে এই নির্দেশিকাটি বিশেষভাবে রাজ্যের অনুদানপ্রাপ্ত বা গ্র্যান্ট ইন এড কর্মী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য এটা জারি করা হয়েছিল। কিন্তু দেখা গিয়েছে কি, না এই যে সংগঠন যে ইউনিটি ফোরাম, সেখানে সংগঠনের অভিযোগ অনুযায়ী দেখা যায় যে 996 এবং 997 যে বিজ্ঞপ্তি, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বকেয়া মহার্ঘ ভাতা সেটা প্রদানের বিষয়টি বাস্তবায়িত করা হচ্ছে। ঠিক আছে এতদূর। কিন্তু দেখা যায় আপনাদের যে আশ্চর্যের বিষয় হলো যে গ্র্যান্ট ইন এড যে সমস্ত কর্মীরা রয়েছেন, তাদের জন্য যে জারি করা 998 নম্বর যে বিজ্ঞপ্তি, সেখানে বলা হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশের দ্বারা বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা সম্পূর্ণ অনুপস্থিত ছিল, এটা কিন্তু বলা হচ্ছে। এর পরিবর্তে ওই বিজ্ঞপ্তি জানানো হয় যে বিষয়টি বর্তমানে বিবেচনাধীন এবং আন্ডার কনসিডারেশন রয়েছে। রাজ্য সরকারি কর্মী এবং গ্র্যান্ট ইন এড যে কর্মীরা রয়েছেন, তাদের মধ্যে তৈরি হওয়া এই সুস্পষ্ট বৈষম্য আদালতের নজরে আনার জন্যই কিন্তু এই আবেদনটি করা হয়েছে। তো এটা হচ্ছে মূল বিষয় যে কী জন্য মামলাটা করা হয়েছে। তো এখানে একটু বিষয়টা বলে রাখি আপনাদের সামনে, যে এই যে আবেদনকারী এবং আইনি পদক্ষেপের বিস্তারিত তথ্যের মধ্যে রয়েছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে যুক্ত রয়েছেন। যেমন আবেদনকারীদের মধ্যে থাকছেন ইউনিটি ফোরামের কনভেনার মাননীয় বিপ্লব ব্যানার্জি মহাশয়, এটি আবেদনটি করেছেন। তিনি নিজেও গ্র্যান্ট ইন এড বিভাগের সাথে যুক্ত একজন কর্মী, যার ফলে তিনি সমস্যাটি গভীরভাবে উপলব্ধি করেছেন বলেও মনে করা হচ্ছে এখানে। নেক্সট তারপরে যে বিষয়টা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব, যে এই যে আইনজীবী যারা রয়েছেন এখানে, এখানে মনে রাখবেন আপনারা যে
আইনজীবীদের মধ্যে সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মাননীয় করুণানন্দী মহাশয় পরামর্শ এবং নির্দেশ অনুযায়ী এই যে গুরুত্বপূর্ণ আবেদনটি বা এই মামলাটি বা মিসেলেনিয়াস ফাইলটি কিন্তু করা হয়েছে, যেটা ডিভিশন বেঞ্চে স্পেশাল বেঞ্চে কিন্তু শুনানি হবে। এখানে মূল লক্ষ্য কী বলা হয়েছে, যে 998 নম্বর যে বিজ্ঞপ্তি ছিল তার মাধ্যমে যে গ্র্যান্ড ইন এড কর্মীদের যে আলাদা করে রাখা হয়েছে, সেই নির্দিষ্ট বিষয়টি সর্বোচ্চ আদালতের সামনে তুলে ধরা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হয় তা নিশ্চিত করার জন্যই এই আবেদনটি বা মিসেলেনিয়াস ফাইলটি করা হয়েছে। এবার কিন্তু আমি আপনাদের সামনে সেই আবেদনটি বা সেই যে কেস আপডেটটা সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এখানে অর্থাৎ 15 তারিখে সাপ্লিমেন্টারি লিস্ট হিসেবে কিন্তু স্পেশাল বেঞ্চে শুনানি হবে আইটেম নাম্বার 311 এবং আইটেম নাম্বার 301 এবং কোর্ট নাম্বার 311তে এই মামলার শুনানি হবে, যেখানে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখতে পাচ্ছেন মামলাটা পিটিশনার হিসেবে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে। এখানে বিশেষ কিছু নেই, তবে পরের পেজে যদি আপনাদের সামনে নিয়ে যায় তাহলে বুঝতে পারেন ব্যাপারটা, যে ডেলি কজ লিস্ট একবার আপনারা দেখে নেন তাহলে ক্লিয়ার হবে। যে এই যে ডায়েরি নাম্বারটা হচ্ছে 21108/2026 দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটা কিন্তু গত 8 এপ্রিল কিন্তু ফিল করা হয় এবং সেটা মিসেলেনিয়াস ফাইল হিসেবে রেজিস্টার হয়েছে 13 এপ্রিল, অর্থাৎ আজকে সন্ধেবেলা সময় এটা আপডেট কিন্তু আসে। এখানে 15 তারিখে মামলাটা শুনানির জন্য লিস্টেড হয়েছে, যেখানে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা বেঞ্চে মামলার স্পেশাল বেঞ্চে শুনানি হবে, যেটা সিরিয়াল নাম্বার রয়েছে 301-এ এবং কোড নাম্বার 11-তে। এখানে টেন্টেটিভ বা কম্পিউটার যে জেনারেটেড লিস্ট বা ডেট সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 15/4/2026 কিন্তু শো করছে। ওকে, এবার কিছু একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসি। যদি আমরা ডেলি কজ লিস্টে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে ডেলি কজ লিস্টের মধ্যে কি রয়েছে মামলাটা একবার দেখা যাক। তো দেখুন, আমরা সুপ্রিম কোর্টের যে কোর্ট অ্যাপিলেটেড সাইট সেখানে আমরা চলে এসেছি, যেখানে কোর্ট নাম্বার 11 অর্থাৎ 15/4 ডেটের মধ্যে ডেলি কজ লিস্ট অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার ডিভিশন বেঞ্চে যে দুপুর 1টা থেকে কিন্তু এই মামলার শুনানি হবে। এখানে কিছু বিষয় আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনারা বুঝতে পারবেন যে এই যে 301 নাম্বার সেটা কিন্তু যে সাপ্লিমেন্টারি লিস্ট মিসেলেনিয়াস শেয়ারিং হিসেবে রাখা হয়েছে, অর্থাৎ এমএ ফাইল হিসেবে। এখানে দেখতে পাচ্ছেন দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এখানে কিছুগুলো মামলা রয়েছে যেখানে আইএ ফাইল হিসেবে রাখা হয়েছে 792/2026, 793/2026 এবং 794/2026। এই তিনটা কিন্তু আইএ ফাইল হিসাবেও কিন্তু রাখা হয়েছে এই মামলার মধ্যে। তো এইটুকুই ছিল এটার মূল আপডেট, আপনার সামনে তুলে ধরলাম যে রাজ্য সরকারের যে 3টা বিজ্ঞপ্তি ছিল 996, 97 এবং 98, সেই বিজ্ঞপ্তির মধ্যে যে ধোঁয়াশার পরিস্থিতি এবং গ্র্যান্ড ইন এড যে সমস্ত রাজ্যের সরকারি কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে যে চরম বৈষম্য, সেই বৈষম্যের ভিত্তিতেই কিন্তু যে ফেডারেশন তরফ থেকে এই মামলাটি দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে গত 8 তারিখে করা হয়েছিল এবং সেটা রেজিস্টার হয় আজকে অর্থাৎ 13 তারিখে, এবং সেটা আগামী 15 তারিখ কিন্তু স্পেশালভাবে কিন্তু মামলাটি শুনানি হতে চলেছে বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ভিডিওটি এতক্ষণ পরে দেখলেন এবং যারা উপকৃত হয়েছেন অবশ্যই বলবো যে ভিডিওটি লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন যাতে সকলে উপকৃত হয়, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য আপনাদের সাথে যথাসময়ে শেয়ার করা হয়। আর পারলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন, কারণ ওখান থেকে যে কোনো ধরনের নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য যথাসময়ে আপনাদের সামনে তুলে ধরা হয় বা পিডিএফ আকারে পোস্ট করা হয়ে থাকে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।